আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের পার্সেন্টেজ ইনক্রিজ নিয়ে, অর্থাৎ পার্সেন্টেজের হিসাব কিভাবে করতে হয়। যেমন এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারিতে 20 টাকা বা ডলার এনিথিং। তো এখানে 20, ফেব্রুয়ারিতে বৃদ্ধি পেয়ে হয়েছে 30, এখানে আবার 95, এখানে 110, এখানে 115, 130 জুন পর্যন্ত। এখন আমাদেরকে বের করতে হবে এখানে পার্সেন্টেজ কত হিসেবে পার্সেন্টেজ কত হিসেবে বৃদ্ধি পেয়েছে প্রতিটা সেলের মধ্যে। তো জানুয়ারিতে পার্সেন্টেজ করার তো প্রয়োজন নেই, কারণ জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি 20 এখানে। তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই এক মাস কত বৃদ্ধি পেলো, কত পার্সেন্ট বৃদ্ধি পেলো। তো এখান থেকে আমরা হাই স্কুলে বিভিন্ন ধরনের অঙ্ক করেছি ঐকিক নিয়মের পার্সেন্টেজ শতকরা হিসেবে অঙ্ক, যেটা আমরা বাংলায় সহজভাবে বুঝতে পারি। শতকরার অঙ্ক যেমন 20 টাকায় বৃদ্ধি পেলো 10 টাকা, 1 টাকা বৃদ্ধি পেলো এত, 100 টাকা বৃদ্ধি পেলো এত। আমি আশা করি আপনারা সবাই এই ধরনের অঙ্ক হাই স্কুল লেভেলে পড়েছেন। এক্সেলেও ঠিক এভাবেই এর সমাধান। তো এক্সেলে প্রথমে যে কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে ইকুয়াল সাইন প্রয়োগ করতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে বৃদ্ধি পেলো যে অংশটা, যে কত বৃদ্ধি পেলো, তারপরে আমরা পার্সেন্টেজ আসবো। কত বৃদ্ধি পেলো আমরা ব্র্যাকেটের মাধ্যমে ব্র্যাকেট প্রয়োগ করব। এখানে 30 মানে ফেব্রুয়ারি, প্রেজেন্ট মাস থেকে বিফোর মান্থ বা আগের মাস, এই দুই মাসের বর্তমান মাস এবং পূর্ববর্তী মাস আমাদেরকে বিয়োগ করতে হবে। বর্তমান মাস থেকে পূর্ববর্তী মাস আমাদের বিয়োগ করতে হবে। তাহলে পূর্ববর্তী মাস হলো জানুয়ারি, জানুয়ারিতে আছে এখানে 20, তো আমি এখানে 20 দিয়ে দিলাম। ওকে, প্রথম মাস। ওকে, এখান থেকে মাইনাস পরবর্তী মাস। তো ব্র্যাকেট দেওয়ার পরে এখানে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা ভাগ করবে আবার প্রথম মাসকে, ভাগ। এখানে এন্টার দেওয়ার পর রেজাল্ট আসবে 50%। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 50% দেখাচ্ছে। এখান থেকে সেম নিয়মে আমরা এখান পর্যন্ত আসবো। 270%, 16%, 5%, 13%, মানে এখানে আমরা এটা ক্লিক করলে এখানে এইটা শো করবে। এখান থেকে এটা শো করবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্সেন্ট ইনক্রিজ এক্সেল কিভাবে করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।